ভিডিও শুরুতেই থাকছে পেমেন্ট প্রুফ। এখান থেকে আমি 30টা টোকেন পেয়েছি একদম ফ্রিতে। আর সেটার ভ্যালু যদি আপনারা দেখেন, এটা কিন্তু অলরেডি লিস্টেড আছে। 30টা টোকেনের ভ্যালু $6.80 একদম ফ্রিতে, একদম ইনস্ট্যান্ট পাবেন। এটা কীভাবে কী করবেন, ইনস্ট্যান্ট পাবেন বলতে ইনস্ট্যান্ট উইথড্র না, ইনস্ট্যান্ট টোকেনটা আপনি কালেক্ট করতে পারবেন, তারপর এটা টিজিএ পেন্ডিং হয়ে রেওয়ার্ডটা নিতে পারবেন। হ্যাঁ, তো কীভাবে এখানে কাজ করবেন, পাশাপাশি ইনভেস্ট করেও কাজ করা যায়। এটা বাইনান্স ওয়েব3 ওয়ালেটের কার্নিভেল যে 5 মিলিয়ন রেওয়ার্ড পুল আছে, 5 থেকে 7টা অফার আসবে, ওদের ভিতরে সেকেন্ড অফার। এখানে কীভাবে কাজ করবেন সব কিছুই দেখাবো। ফ্রিতেও করতে পারেন, পেমেন্ট খরচ করেও করতে পারবেন। হ্যাঁ, মানে টাকা খরচ করে। তো কীভাবে কী করবেন সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখছি। তো চলেন শুরু করা যাক। প্রথমত বাইনান্স ওয়েব3 ওয়ালেটটা ওপেন করে নেবেন। এক্সেলেন্ডার থেকে ওয়েব3 ওয়ালেট ওপেন করার পর এখানে দেখবেন সাইডে একটা অপশন আছে একদম ফার্স্টে, এক্সক্লুসিভ এয়ারড্রপস, এখানে একটা ক্লিক দিবেন। তারপরে 2 নম্বরে যেটা আছে $3 লাখ, এটা লিমিটেড ইউজার, লিমিটেড মানুষ এখানে কাজ করতে পারবে। এটার উপর চলে আসবেন। আসার পরে আগের ভিডিও দেখে তো কাজ করলে টুইটার অ্যাকাউন্ট হয়তো কানেক্ট করা আছে, সিম্পল টাস্ক, টুইটার এটা ফলো করবেন, এটা ফলো করবেন, এটা রিপোস্ট করবেন, করে জাস্ট এই যেখানে ভেরিফাই লেখা থাকবে ক্লিক দিয়ে 3টা টাস্ক কমপ্লিট করবেন। তারপরে যে ভিউ রিওয়ার্ডসে ক্লিক দিলে এই দেখতে পাবেন 30টা টোকেন পেয়ে যাবেন। এটা কিন্তু একদম ফ্রিতে করতে পারবেন, এটা প্রত্যেকে করতে পারেন। আর বাকি যে এই দুটো ইনভেস্ট করে কাজ করতে হবে। এইটা যদি করেন আপনারা, এটা করলে এখানে রেওয়ার্ড পুল আছে, পাশাপাশি নিচে যেটা আছে এটার জন্য রেওয়ার্ড পুল আছে। হ্যাঁ, তো দুইটা থেকেই নিতে পারবেন। তো এখন এখানে কীভাবে কাজ করবেন, এই দুইটাতে কাজ করতে হলে কিন্তু আপনার কাছে ফান্ডের প্রয়োজন হবে। যে এটা মিনিমাম 100টা ওদের টোকেন স্টেক করতে হবে, তাহলে আপনারা 100টা টোকেন পাবেন। হ্যাঁ, 100টা স্টেক করলে। আর এটা 7 দিনের জন্য স্টেক করতে হবে, 7 দিন পর আবার উইথড্র করে নিতে পারবেন। হ্যাঁ, তার পাশাপাশি যে এটা আছে এখানে আপনাদের ট্রেড করতে হবে, $100 ইউএসডিসি ট্রেড ভলিউম করতে হবে। হ্যাঁ, তো আমি সব কিছু দেখাবো। এটা ERB নেটওয়ার্কের উপর করতে হবে, ফি খুব একটা যাবে না, হাইয়েস্ট $1 থেকে $2 ফি লাগবে। তো কীভাবে করবেন চলেন শুরু করি। প্রথমত বাইনান্স ওয়েব3 অপশনে চলে আসবেন, ওয়ালেট অপশনে। আসার পর এখানে ইথিরিয়াম যেটা আছে এটার উপর ক্লিক দিয়ে সেন্ড অপশনে একটা ক্লিক দিবেন। আপনাদের এই ইথিরিয়ামটা লাগবে, ERB1। হ্যাঁ, এটা আপনারা বাইনান্স থেকেও নিতে পারেন, খুবই কম ফি, ERB নেটওয়ার্ক আর কি বাংলা কথায়। তো এইটা এখানে আনবেন, 50 সেন্ট মতন আনবেন। আনার পরে আপনারা এখানে ইউএসডিটি আনবেন, ইউএসডিসি ERB নেটওয়ার্কের। তো এটা আনার জন্য হোম অপশন আসবেন, বাইনান্স এক্সচেঞ্জারের ভিতরে চলে আসবেন। আচ্ছা, ওয়েব3 থেকে এক্সচেঞ্জারে আসার পর আপনারা এই যে ট্রেড অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে ইউএসডিসি লিখে সার্চ দিবেন, ইউএসডিসি, আর অবশ্যই ফান্ড রাখবেন ওয়ালেটের ভিতরে। তারপর আপনি ইউএসডিসি যত ইচ্ছা কিনতে পারেন, মিনিমাম $50 হলে কাজটা হবে, বাট বেশি হলে ফিটা কম লাগবে। হ্যাঁ, তাহলে আমি 58 দিয়ে বাই করলাম, করার পর ওয়ালেট সেকশনে আসবো। তারপর এখানে ইউএসডিসিটা শো করবে কিন্তু, হ্যাঁ ইউএসডিসি শো করবে। এই যে নিচে যেটা আছে এটা ইউএসডিসি, একদম নিচেরটা। তারপরে এখানে উইথড্র অপশন এখানে শো করছে না, সেক্ষেত্রে আপনারা এই উইথড্রতে ক্লিক দিবেন, দেন এখান থেকে ইউএসডিসি তুলে সার্চ দিবেন। তারপরে এখান থেকে ফার্স্টে যেটা আছে সেন্ড ইউর ক্রিপ্টো ওয়ালেট, এখানে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে নেটওয়ার্কের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে, এই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, 18 সেন্ট মতন খরচ যাবে। হ্যাঁ, আর অ্যাড্রেস, এই যে রিসিভ অ্যাড্রেস কোনটা আনবেন, আপনার এই যে যেটাতে ইথিরিয়াম ডিপোজিট করছেন 50 সেন্ট, ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে এখানে আপনার অ্যামাউন্ট যত আছে তুলে উইথড্র করে নেবেন। তো আমি উইথড্র করে তারপর আবার নেক্সট প্রসেস দেখাই। আমরা এখানে কিন্তু ইউএসডিসি $51.80 মতো নিয়ে চলে এসেছি। এখন আমরা মূল টাস্কে চলে যাবো, ডিসকভার অপশনে আবারও যাওয়ার পরে এদের যে এয়ারড্রপের ব্যানার আছে ব্যানারের উপরে চলে যাবো। হ্যাঁ, যাওয়ার পরে আপনারা এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটার উপরে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে কমপ্লিট টাস্কে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। ঠিক আমাদের যেহেতু টোকেন নাই, ফার্স্ট অফ অল টোকেন কিনতে হবে, মিনিমাম 100টা স্টেক করতে বলেছে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বাই অর্ডার অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এই সোয়াইপটা ইউজ করবেন, তাছাড়া উপরেরগুলোতে কিন্তু হবে না। এর অপশনে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। একটা কথা, এখানে যে টোকেনটা স্টেক করছেন এটার দাম কিন্তু আপ ডাউন হতে পারে, সেক্ষেত্রে বুঝে শুনে কাজটা করবেন। যে আপনি করছেন এটার দাম কমেও যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বুঝে কাজ করবেন। আর যদি ইচ্ছা হয় যে রিস্ক নেব না, তাহলে এই টাস্কটা বাদ রেখে নিচের ওইটা করতে পারেন। তো আমি এটা আপনাদের দেখাই দিচ্ছি। তারপরেও এখানে জাস্ট কানেক্ট করবেন, দেন বাইনান্স ওয়েব3 অপশনে ক্লিক দিবেন। আর এই টোকেনটা কিন্তু 7 দিনের জন্য হোল্ড রাখতে হবে, 7 দিন পর এটা আনস্টেক করতে পারবেন। হ্যাঁ, তো তারপরে এখানে আপনাদের যে নেটওয়ার্ক আছে এটা ERB নেটওয়ার্ক থাকবে, এই যে উপর থেকে নেটওয়ার্কটা এটা করে নেবেন। নেটওয়ার্ক এটা করে নেওয়ার পরে আপনাদের ইউএসডিসিটা উপরে রাখবেন, ব্যালেন্স যেটা আছে উপরে রাখার পরে যেখানে ইথিরিয়াম হয়ে যাচ্ছে এখান থেকে অবশ্যই ERBটা ক্লিক দিবেন। তারপর এখান থেকে ইউএসডিসি যেটা এটা, এখানে আমি সাপোজ 100টা নিব, তো এখানে কয় ডলার, $24 দিয়ে দেখি কত টোকেন ওঠে। এখানে 160টা। হ্যাঁ, তো আমরা 24 না, আমরা $23 দেবো, 23। হ্যাঁ, $23 দিব। আর এটা করার জন্য আমরা মোটামুটি কত 100টা টোকেন পাবো। হ্যাঁ, যেটার ভ্যালু $23 হবে। এই টাস্কটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি, এখানে কিন্তু কিবোর্ডটা বারবার চলে যেতে পারে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন।
তো এখানে আমরা 4 দিচ্ছি, দেন এই সাইডে 3 কেটে দিলাম। হ্যাঁ, $24 দিয়ে আমরা এটা করবো। 104টা হচ্ছে, হোক সমস্যা নেই। অথবা এখান থেকে 3 4 দেখি, 102টা নিই। হ্যাঁ, $23.50 দিলাম, দেন অ্যাপ্রুভে ক্লিক দিলাম, অ্যাপ্রুভ USDT, দেন অ্যাপ্রুভ। আচ্ছা, আমাদের টোকেনটা কিন্তু সোয়াইপ করা হয়ে গেছে, ব্যালেন্সে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, এখান থেকে আমরা এবার ব্যাক করব, এভাবে ক্লিক করে এটা ব্যাক করে আবার এই যে থেকে এখানে চলে আসতে হবে সোয়াইপ করে নেওয়ার পরে। তারপরে এখান থেকে যে এটা আছে দেখতে পাচ্ছেন, এটার উপর যদি ক্লিক দেন, এই যে এখানে কমপ্লিট অপশন আছে, এখানে যদি ক্লিক দেন, দেন কমপ্লিট নাও অপশনে চলে যাবেন। আমরা কিন্তু টোকেনটা সোয়াইপ করে নিয়ে আসছি, এবার জাস্ট আমরা স্টেক করবো। হ্যাঁ, এখানে এসে আমরা ওয়ালেটটা আবারও কানেক্ট করব। কানেক্ট করার পরে মোটামুটি এখানে আপনাদের ব্যালেন্সটা দেখাবে। এখান থেকে নেটওয়ার্কটাই যে অরবিটাম নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। করার পরে যে স্টেক, এখান থেকে ম্যাক্স অ্যামাউন্ট করে দেন এখান থেকে অ্যাপ্রুভে একটা ক্লিক দিবেন। তারপর একটু ওয়েট করবেন। আর এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম আছে, বাট 7 দিন পরে উইথড্র করা যাবে। 7 দিন পর অফার শেষ না হলে আপনারা যে ব্যালেন্সটা স্টেক করবেন এটা উইথড্র করে নিতে পারবেন। হ্যাঁ, 7 দিনের জন্য লক থাকবে। এখানে মোটামুটি আমাদের ফি যাচ্ছে 8-9 সেন্ট মতন করে, এটা খুবই কম। আর সোয়াইপ করার ক্ষেত্রে আপনারা অ্যাপ্রুভে ক্লিক দিয়ে আবার রিফ্রেশ দিবেন, তা না হলে অনেক ক্ষেত্রে অ্যাপ্রুভে বারবার চলে আসতে পারে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন। তো এখানে একটু আমাদের টাইম নিচ্ছে, ওয়েট ফর কনফার্মেশন। দেখতে পাচ্ছেন আমাদের এটা কনফার্মেশন হয়ে গেছে। একটু আমরা ওয়েট করি আবারও। স্টেক হয়ে গেলে যে আনস্টেক অপশনে চলে আসবে, এখানে আপনারা 7 দিন পরে আনস্টেক করতে পারবেন। 7 দিন বলতে এখনই আনস্টেক করে ফেলতে পারবেন, 7 দিনের ভিতরে রিসিভ করবেন। হ্যাঁ, আনস্টেক করবেন কখন? যখন দেখবেন আপনাদের এই যে স্টেক করা যে টাস্কটা আছে, যে এখানে সে জাস্ট ভেরিফাইতে ক্লিক দেবেন, এইটা না সরি উপর কোডটা, ভেরিফাইতে যখন ক্লিক দিয়ে দেখবেন ভেরিফাই হয়ে গেছে, তারপরে কমপ্লিট অপশনে যেয়ে জাস্ট এটা আনস্টেক করে নেবেন। আনস্টেক করে আবার 7 দিন পরে মনে হয় রিসিভ করবেন, তখন আবার সেল দিতে পারবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন আনস্টেকে ক্লিক দিলে এখানে ম্যাক্স অ্যামাউন্ট করলে হয়তো 7 দিনের ভিতরে আপনারা ওটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই হলো সিস্টেম। তো তারপর এখন আমরা ট্রেডিংয়ের করাটা দেখাবো। ট্রেড যেটা আছে একদম নিচেই, এই যে এইটা কীভাবে করবেন সেটা এখন দেখাই দিই। অনেক ক্ষেত্রে কিন্তু এরকম সবগুলো সাদা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আবার ব্যাক করে ঢুকবেন। এই যে এইরকমভাবে আসবেন, আসার পরে এখানে চলে আসবেন, আসার পরে কমপ্লিট অপশনে ক্লিক দিবেন। আর এটা করলে 144টা মতন টোকেন পাবেন। এটা হলো এদের এখানে ট্রেড করতে হবে। হ্যাঁ, $100 মতন USDC ট্রেড ভলিউম। তো এটা কীভাবে করবেন সেটাও এখন দেখাই দিচ্ছি। এখানে আসবেন, আসার পরে আপনারা নিচে দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন, এখানে ক্লিক দিবেন, দেন বাইন্যান্স Web3 সিলেক্ট করে কনফার্ম করবেন। কনফার্ম করার ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে আমাদের, আবার একটা পারমিশন যাবে, জাস্ট এটাও দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ইথিরিয়াম আছে, এটা উপর করে যেটা আছে অরবিটাম, এটা সিলেক্ট করতে হবে। করার পরে আপনারা যা করবেন, উপর থেকে যে ছোট একটা আইকন আছে এখানে একটা ক্লিক দিতে পারেন। যদি এখানে কাজ না করে সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেসের উপরে একটা ক্লিক দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের ব্যালেন্সটা কিন্তু না, এখানে আপনাদের ব্যালেন্সটা আনতে হবে। সেক্ষেত্রে আপনারা কীভাবে আনবেন, এই যে নিচে দেখেন USDC 0 দেখা আছে, এখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে ডিপোজিট, আপনারা ভালো করে লক্ষ্য করেন, যে ডিপোজিট অপশন আছে, এখানে একটা ক্লিক দিতে হবে। দেন আপনার Web3-তে যে ব্যালেন্স আছে ওটা শো করবে, দেন ম্যাক্স করে অ্যাপ্রুভে করবেন, মানে ডিপোজিটটা করতে হবে আমাদের ওখান থেকে। তো আমরা এখান থেকে আবার অ্যাপ্রুভ করবো, 3 সেন্ট মতন খরচ লাগবে এখানে। আর এখান থেকে উইথড্র করার সময় $1 ফি লাগবে, এই জন্য বলছিলাম $1 থেকে $2 ফি লাগবে, মানে এখান থেকে কাজ করে আবার উইথড্র করার ক্ষেত্রে তখন একটু ফি লাগে। হ্যাঁ, তো আমরা এখানে একটু ওয়েট করি। দেখেন ডিপোজিট রিকোয়েস্ট হয়ে গেছে। এখন আমাদের এটা ব্যালেন্স আসলে আমরা পরবর্তী স্টেপটা করতে পারবো। যে নিচে এখানে 0 ব্যালেন্স, এখানে ব্যালেন্স শো করবে। তো আমরা একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফান্ড এখানে চলে এসেছে। তো আমরা এখানে ট্রেডটা করব। আর ট্রেড করার ক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনারা USDCটা USDC তো থাকবে, আপনারা এখান থেকে জাস্ট যা করবেন এটাই থাকবে। লিমিট আছে না, এখানে আপনারা এটাই করে দিবেন। একটু ওয়েট, অনেক ক্ষেত্রে এখানে লেভারেজটা দেখতে পাচ্ছেন 56-এ আছে। তো আমরা লিমিট থেকে এটা মার্কেট করবো, বাট কাজ করছে না। তো আমরা একটা রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, এটা লিমিট থাকবে। হ্যাঁ, লিমিট এই যেভাবে ক্লিক দিয়ে এটা চেঞ্জও করতে পারেন, বাট লিমিট রাখাটাই বেটার। তো তারপরে এখানে আপনারা যদি লেভারেজটা 50x আছে দেখতে পাচ্ছেন, লেভারেজটা চাইলে কমাতেও পারবেন, এটা আপনাদের ইচ্ছা। যত বেশি ফান্ড থাকবে তত লেভারেজটা কমিয়ে রাখবেন। আমার যেহেতু বেশি লেভারেজ আছে সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে লেভারেজটা একটু কমিয়েও নিতে পারেন। তো এই যে এখানে দেখেন আমার ভলিউম কত হয়ে যাচ্ছে। আমি যদি এখান থেকে দেখাই আপনাদের, আমি যদি 9% দিই তাহলে আমার কিন্তু ভলিউম প্রায় $500 কাছাকাছি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার লেভারেজটা অতিরিক্ত বাড়ানো আছে। তো লেভারেজটা কীভাবে কমাবেন সেটা এখন দেখাই দিই। আচ্ছা, লেভারেজটা 50x থাকুক, সমস্যা নেই। লেভারেজটা কমানোর সিস্টেমটা আমি পেলাম না। হ্যাঁ, তো এখান থেকে আমরা জাস্ট বাইতে একটা ক্লিক দিব। দেন এখানে দেখেন আমাদের এটা পজিশন এসে সাথে সাথে আমরা এটা ক্লোজ করে দেবো মার্কেট। হ্যাঁ,
ক্লোজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু ট্রেডটা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে আমাদের খরচ চলে গেছে প্রায় 50-60 সেন্টের কাছাকাছি। তো এখান থেকে আমাদের কাজটা মোটামুটি হয়ে গেছে। তো আগে ভাগে উইথড্র করবেন না, আগে দেখবেন আপনাদের এখানে ট্রেড করার টাস্কটা হয় নাকি। তো এখানে আমরা একটু ওয়েট করব, দেন এখানে এটা ক্লেম করবো। হ্যাঁ, একটু টাইম লাগবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একটু পরে এসে কমপ্লিট করলে এটা হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে যদি ভিউ রিওয়ার্ডে ক্লিক দেন, দেখেন এটার জন্য 144টা পাবেন, প্লাস এটার জন্য 30টা আগে তো দেখাচ্ছিলাম। তো এখন কথা এখান থেকে উইথড্র কীভাবে নিয়ে নেবেন। দেখা যাচ্ছে আমাদের টাস্ক হয়ে গেছে। এখন আমাদের যেটা মানে ট্রেড করার জন্য ইউএসডিসি নিয়েছিলাম, ওটা কীভাবে উইথড্র দিবেন সেটা দেখাই। এই যে ভিউ টাস্কে একটা ক্লিক দিবেন। আবারও আমরা যে ইউএসডিসিটা ওখানে ডিপোজিট করছিলাম $28 মতন, এটা আমরা এখন উইথড্র করবো। হ্যাঁ, তো সেখানে ফেলে রাখাই তো লাভ নেই, আমাদের কাজটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে আসবেন, আসার পরে এই যে টোকেন আছে এটার উপরে একটা ক্লিক দিবেন, নিচের দিকে ক্লিক দিয়ে এখানে উইথড্র বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা ম্যাক্স অ্যামাউন্ট সিলেক্ট করবেন। নেটওয়ার্কটা অবশ্যই এআরবি নেটওয়ার্ক রাখবেন। হ্যাঁ, এই যে এআরবি নেটওয়ার্ক, দেন এখান থেকে ম্যাক্স $1 করছিলাম আগে, যে ফি লাগবে $1 এখান থেকে ফি নিবে। এটা আমরা উইথড্র বাটনে একটা ক্লিক দিয়ে দিব, দেন এখান থেকে কনফার্ম। তো এটার জন্য আমরা 144টা টোকেন পেলাম, যেটার ভ্যালু অলমোস্ট $30 কাছাকাছি। এখান থেকে আমাদের $1-2 খরচ গেলে ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, তো আমরা উইথড্র বাটনে ক্লিক দিয়েছি, আমাদের এটা আবারও উইথড্রোতে ক্লিক দিব, দেখি আমাদেরটা কি হয়। উইথড্রো পি মার্কেট চেক ফেল্ড। তো অনেক সময় এরকম আসতে পারে, রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করতে হবে। আমাদেরটা মেবি উইথড্রো হয়ে গেছে। আর আমাদের এখানে খরচ কিন্তু মাত্র 55 সেন্ট লেগেছে, আর $1.55 এখানে খরচ গেল, আর ওখানে মিলে মোট $2 আপনাদের খরচ যাবে মোট, মনে করেন। হ্যাঁ, তো এখন যদি আমরা ওয়ালেট এসে দেখি আমাদের ইউএসডিসিটা দিয়েছে নাকি, তো হয়তো একটু টাইম নিতেও পারে, 2-1 মিনিটের ভিতরে এখানে চলে আসবে আমাদের ইউএসডিসিটা। হ্যাঁ, তো এইভাবে মূলত প্রত্যেকেই নিতে পারেন, যে চলে এসেছে। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।